আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদেরকে কিভাবে শিং মাছ দেশি চীনা বাদাম দিয়ে রান্না করতে হয় সেটা দেখাবো। অবশ্যই আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা রাখি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগবে। তো আমি এই পর্যায়ে শিং মাছগুলোকে কেটে পিস পিস করে নিচ্ছি। আমি শিং মাছগুলিকে আগে ভালো করে শিং মাছের যে উপরে কালো দাগগুলো থাকে ওগুলি উঠিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে কেচে। এখন আবার আমি মাছগুলোকে কাটার পরে আবারও ধুয়ে নেব। তো মাছগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ এবং 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে 10 মিনিট রেখে দেব। অবশ্যই লবণ এবং লেবুর রসটা ভালো করে মাছগুলির সাথে মাছগুলিকে স্প্যাচুলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো আমার মাছগুলো ভালো করে প্রায় মাখানো হয়ে গিয়েছে। মাখানো হয়ে গিয়েছে 10 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনার ইচ্ছা করলে অলিভ অয়েল বা কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে 2টি তেজপাতা দিয়ে হালকা বাদামি কালার করে নেব যেন তেজপাতার ফ্লেভারটা চলে আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং 10 থেকে 12টি কাঁচামরিচ কুচি। এর মধ্যে এখন হাফ চা চামচ আমি লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যেন পেঁয়াজগুলি লবণ হয়ে আসে। যেহেতু এটা মাছটা কষাবো পেঁয়াজগুলি নরম হওয়া খুবই জরুরি এবং তাড়াতাড়ি। তা আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ বাদামের পেস্ট এবং এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে ভালো করে এটাকে একটু গুলিয়ে নেব। যেহেতু এটা কাঁচা বাদাম এটা আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই জন্য আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে আমি বাদামের যে পেস্টটা এটা ভালো করে নেড়ে চেড়ে নেব যেন বাদামের যে কাঁচা ফ্লেভারটা এটা যেন না আসে। তো আমি এখানে মিডিয়াম লো হিটে 2 থেকে 3 মিনিট বাদামগুলো ভালো করে ভেজে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন এবং জিরার পেস্ট। আমি 3টা একসাথে মিক্সড করে নিই। আপনারা ইচ্ছা করলে 1 চামচ আদার পেস্ট 1 চামচ রসুনের পেস্ট এবং হাফ চামচ জিরার পেস্ট দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পানি যেন এই মশলাগুলো ভালোভাবে কষানো হয়। তো আমি 3 থেকে 4 মিনিট মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিডিয়াম লো হিটে। এই পর্যায়ে আমি মাছগুলো এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। অবশ্যই খুবই আস্তে আস্তে এই কাজটি সম্পূর্ণ করতে হবে যেহেতু মাছগুলো আমি ভেজে নিইনি, মাছগুলো কাঁচা। আমরা 5 থেকে 10 মিনিট এই মাছগুলোকে মিডিয়াম লো হিটে খুবই আস্তে আস্তে হাফ চামচ লবণ দিয়ে তারপর কষিয়ে নেব। যেহেতু আমরা আগেও লবণ দিয়েছি আপনারা লবণ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন এবং পরবর্তী পর্যায়ে মাছটা ভালো করে চেখে নেবেন। তো 10 মিনিট কষানোর প্রায় হয়ে আসছে। মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং মাছের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। এই সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য আমরা 2 থেকে 2.5 কাপ পানি দিয়ে দেব। জালটা আমরা মিডিয়াম লো হিটে দিয়ে 5 মিনিট পরে আমরা খুলে আবার একবার নাড়াচাড়া দিয়ে দেব। তারপরে আরও 5 মিনিট রাখার পরে আমরা ঢাকনা উঠিয়ে এর মধ্যে ধনেপাতা দিয়ে 2-3 মিনিট রেখে তারপর আমরা এটা পরিবেশন করে ফেলব। তো বন্ধুরা হয়ে গেল আমাদের খুবই ঝটপট এবং তাড়াতাড়ি বাদাম দিয়ে শিং মাছ। তো আপনারা অবশ্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার এই বাদামের ভিডিওটি
আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনারা রান্না করে